আপনারা যারা ভিজিট ভিসা নিয়ে ইউকে যেতে চাচ্ছেন বা ইউকের ভিজিট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে এই ফেব্রুয়ারির 25 তারিখ থেকে ইউকে বা ইউনাইটেড কিংডম ই ভিসা ইন্ট্রোডিউস করছে। তো এই ই ভিসা চালু হলে নতুন প্রক্রিয়াটা কি হবে বা এই ই ভিসা কীভাবে আপনাদের আবেদন প্রক্রিয়াটাকে সহজ করবে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এ নিয়ে চলে আসে আজকের মূল আলোচনা। আপনারা যারা ইউকের ভিজিট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন, অনেকেই দেখেছেন অলরেডি যে ইউকে ই ভিসা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে বা তাদের ভিসার প্রক্রিয়াটাকে টোটালি ডিজিটাল করতে যাচ্ছে। তো এইটা নিয়ে অনেকের ভিতরে অনেক শঙ্কা আছে বা ভ্রান্ত ধারণা আছে। অনেকে মনে করছে যে কঠিন হয়ে গেছে, এরপর আর ভিসা পাবো না, বা ই ভিসা, বিভিন্ন দেশের ই ভিসার দাম নাই, এখন আর ইউকের ভিসার জন্য আবেদন করব না। তো আসলে ইউকের ভিসার অ্যাপ্লিকেশন সিস্টেমটাকে আধুনিক করার জন্য বা সহজ করার জন্যই এই প্রক্রিয়াটা ইন্ট্রোডিউস করেছে। আপনারা জানেন যে আগে ইউকের ভিসার জন্য আপনি যখন আবেদন করতেন তারপর পাসপোর্টটা সরাসরি জমা দিয়ে রাখতে হতো, যেটা আসলে অনেক পেইনফুল। অনেকেই দেখা যায় যে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার আছে বা অনেকে নেক্সট অন্য কোনো দেশের জন্য আবেদন করবে, তখন পাসপোর্টটা হাতে না থাকলে সে করতে পারতো না। অনেকে এমনও হয়েছে যে ইউকে ভিসার জন্য আবেদন করে এরপর পাসপোর্ট আবার এডিশনাল চার্জ দিয়ে উইথড্র করতে হয়, এরপর ভিসা পাওয়ার পরে, ভিসার ডিসিশন আসার পরে আবার সাবমিট করতে হয়। বা অনেকে প্রি অ্যাকশন প্রোটোকল ফাইল করে ভিসা রিফিউজ হয়ে যাওয়ার পরে তারপর আবার তার পাসপোর্ট জমা দিতে হয়। এটা নিয়ে একটা জটিলতা ছিল। তো এখন পাসপোর্ট জমা দেওয়ার কোনো ঝামেলাই নেই, শুধুমাত্র আপনার বায়োমেট্রিক দেওয়ার জন্য একবার বিএফএসে যেতে হবে, আর এছাড়া কোনো পাসপোর্ট জমা দিতে হবে না বা পাসপোর্ট গিয়ে কালেক্ট করারও কোনো ঝামেলা থাকছে না। আবেদনটা যদি আপনি যথাযথভাবে করতে পারেন, অর্থাৎ সব ডকুমেন্টগুলো যদি প্রপারলি আপলোড করতে পারেন বা সঠিকভাবে আপনি ভিসার অ্যাপ্লিকেশনটা ফিল আউট করেন, তাহলে আপনি কিন্তু ঘরে বসে অনলাইনে আপনার মেইলে আপনার এই ই ভিসাটা পেতে পারেন, যেটা 25শে ফেব্রুয়ারি 2026 থেকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে ইউকে সারা ওয়ার্ল্ডে। এবং এইটা শুধুমাত্র ভিজিট ভিসা না, ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট বা ইমিগ্রেশন ভিসা সব কিছুই তারা টোটালি অনলাইন বা ই ভিসার মধ্যে নিয়ে আসে। আর যারা মনে করেন যে ই ভিসার গুরুত্ব কম বা পাসপোর্টে স্টিকার না থাকলে অন্যান্য দেশে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ হবে না, এটা আসলে কমপ্লিটলি একটা ভ্রান্ত ধারণা। আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার মতো দেশ ই ভিসা দিচ্ছে, নিউজিল্যান্ড ই ভিসা দিচ্ছে, তো ইউকেও ই ভিসা দিবে। আর ই ভিসার গ্রহণযোগ্যতাটা সারা ওয়ার্ল্ডেই একেবারেই সেম। স্টিকার ভিসা আর ই ভিসার মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নাই। এখন ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো দেশে যখন আপনি ভিজিট ভিসার জন্য আবেদন করবেন তখন অবশ্যই আপনাকে কোন কোন দেশের ভ্যালিড ভিসা আছে বা কোন কোন দেশ আপনি ভিজিট করেছেন এই জিনিসগুলো দেখবে। সেই দেশের ই ভিসা হোক বা স্টিকার ভিসা হোক, সবগুলোর গুরুত্ব কিন্তু সেম, তবে কান্ট্রি ওয়াইজ এটা ডিফারেন্ট। লাইক আপনার এশিয়ার 10টা কান্ট্রির ভিসা থাকা আর ইউকের একটা ভিসা থাকার মধ্যে অনেক ডিফারেন্স আছে। কারণ ফার্স্ট ওয়ার্ল্ডের একটা কান্ট্রির ভিসা যদি থাকে তাহলে অন্যান্য সকল কান্ট্রি সেটাকে কিন্তু অবশ্যই যথাযথভাবে মূল্যায়ন করবে বা আপনার ট্রাভেল হিস্ট্রিটাকে একটা উচ্চতায় নিয়ে যাবে। সে কারণে আপনারা যারা রিয়েল ট্যুরিস্ট তারা ইউকের ভিসার জন্য আবেদন করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম যারা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, সেনজেন এইসব কান্ট্রির ভিসা নিতে চান তাদেরও ফার্স্ট ওয়ার্ল্ডের প্রথম ভিসাটা হতে পারে ইউকের ভিসা। তার কারণ হচ্ছে ইউকে অন্যান্য যে কোনো দেশের তুলনায় ডকুমেন্ট প্রপারলি চেক করে এবং ডকুমেন্টের প্রত্যেকটা স্টেজ, আপনার ব্যাংক স্টেটমেন্ট বা আপনার আদার্স কী কী ডকুমেন্ট সাবমিট করলেন সেটা আপনার মানে প্রোফাইলের সাথে কিভাবে ম্যাচ করে কিনা বা কোনো কিছু মিসম্যাচ আছে কিনা, এগুলা অনেক গুরুত্বের সাথে দেখে। তো সঠিকভাবে যদি ভিসার আবেদন করা যায় আর আপনার যদি সঠিক প্রস্তুতিটা থাকে তাহলে ইউকে ভিসা কিন্তু নিশ্চিত করা সহজ হয়। দ্যাটস ওয়াই আপনারা অবশ্যই যারা ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি ভিজিট করতে চান তারা প্রথমে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে ইউকের ভিসার জন্য আবেদন করতে পারেন। আর এখন খুব সহজেই আপনারা ঘরে বসে ইউকের ভিসাটা পেতে পারেন অনলাইনে, আপনাদের পাসপোর্ট জমা দেওয়ার কোনো ঝামেলা থাকছে না। আশা করি ইউকের
ই ভিসা নিয়ে আপনাদের যাদের মনে যত রকম কনফিউশন ছিল সবগুলো দূর হয়েছে এই ভিডিওর মাধ্যমে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।